অফিস থেকে ফেরার পথে একটা মজার জিনিস দেখলাম, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, আমাদের গাইবান্ধার সুইজারল্যান্ড খ্যাত যে বিখ্যাত বিলটি আছে, মূলত এটি লেক, ঘাঘট লেক, এখান থেকে শুরু হলো। আপনাদের একটা মজার জিনিস দেখেন, আমাদের এখানে আমরা এসেছি। এই যে বাংলাদেশে শূকর পালন মূলত দেশের ক্ষুদ্র জনগোষ্ঠী এবং হরিজন সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এই খাতে সম্ভাবনা থাকলেও কিছু সীমাবদ্ধতার কারণে এর প্রসার সেভাবে ঘটেনি। এরা বছরে 8 থেকে 10টি বাচ্চা জন্ম দেয়। দেখতে পাচ্ছেন, আরামে ঘুমাইতেছে সব কটা শূকর, এবং 6 মাসের মধ্যে প্রতিটি বাচ্চা বিক্রয়ের উপযোগী। শূকরকে মাঠে বা পতিত জমিতে ছেড়ে দিয়ে চারানো হয়। শূকর এটি সবচেয়ে কম খরচে জুম করে পালন করা যায়। এ কতগুলো শুয়ার আছে এখানে? বাসা কোথায় আপনাদের? এরা কি ঘাস খায় না এমনিতেই মাটি খায়? ঘাস খায় না। আপনার বাসা কোথায়? আমার বাসা কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে নিয়ে এসছেন এগুলা? আমি চাকরি করি এখানে। মানে এখানে? ও আচ্ছা আচ্ছা। কতগুলো শুকর আছে? 100 শুকর। শুকরের একটা করে দাম কত? মানে এই যে মনে করেন যে সবচেয়ে বড় শুকর যেটা, সেটার দাম কত? 1 লাখ 1.5 লাখ। 1 লাখ 1.5 লাখ। কোন কি এত বেশি দাম হওয়ার কারণ? মাংস যতটি খাওয়া হয়। কয় কেজি করে মাংস হয় একটা বড় শুকরে? 3 মণ 4 মণ 5 মণ। 3 মণ 4 মণ করে হয়। 5 মণ পরিমাণ আছে। 5 মণ পরিমাণ মাংস হয়। এখানে কি হলো সর্বোচ্চ 20 কেজি মাংস দিতে হবে না যে একটা করে? হ্যাঁ, এগুলা কামে নিতে পারবেন? এত ওজন ঠান্ডা ধরতে পারবেন না। আপনি ঠান্ডা মারবে, আপনি তো খালের বাজা পড়ে যাবেন। তাই নাকি? এত শক্তি এদের? সর্বনাশ। আমার ছবি দিলে আপনি নেটে ছেড়ে দিবেন নাকি? না না না। তার মানে ঠিক কি ভাই? আরে নেটে ছেড়ে দিলেই বাকি, আপনার তো হাসি সুন্দর। এটা আনকমন জিনিস না? এগুলো কি এক এক দিন এক এক এলাকার নিয়ে যান? এগুলো নিয়ে যাবেন কোথায়? মানে যেখানে আপনারা নিজেদের রাত হয়ে যায় সেখানে ঘুমান? এতগুলো শুকর নিয়ে যায়, ঘুমান, নিরাপত্তার ব্যবস্থা আছে না? আমিল ভাই, এতগুলো শুকর একসাথে দেখছিলেন কখনো? আমি কিন্তু এই প্রথম দেখলাম এতগুলো শুকর একসাথে। এইখানেই, এই ব্রিজ পার হয়ে যায়। না, এগুলো হচ্ছিল একজনের দায়িত্বে তো আর এতগুলো থাকে না, কারো হয়তো বাড়িতে একটা একটা করে বান্ধে রাখছে। ও সুইপার ভর্তিতেই আমাদের বেশি জিনিস। এগুলো কি কেনা বেচা আপনাদের মধ্যেই করেন? খ্রিস্টানরা কেনে। ও খ্রিস্টানদের প্রিয় খাবার এটা। আপনি আমি কটা কিনবো? ও, আপনি মান কটা দেবেন, আমি মান কটা নেবো। সেটাই সেটাই। ওরা গারোরা, চাকমারা, খ্রিস্টানরা, বিদেশিরা এরাই তো বেশি। এরাই এগুলো কেনে। ওরা না সাদা শুকর কেনে, এগুলো না কালো শুকর।
আপনারা সাদা শুকর পালেন না? এই শুকর গুলাকে আপনারা নিজেরা খাবার দেন না কখনো? বুঝতে পারছি, মানে যখন যে জায়গা তারা খাবার পায় সেই জায়গাতে, তাছাড়া কেনা খাবার দেওয়া লাগে না। একটা শুকর কয় বছর পর্যন্ত বাঁচে? 15-20 বছর পর্যন্ত। এই যে এখন যেগুলো শুকর দেখতেছি এগুলোর বয়স কেমন হবে? 2 বছর। এই সর্বোচ্চ হলো বড় কোনটা সাইজের, মানে বেশি বয়স্ক কোন শুকরটা? হ্যাঁ, ওখানে বয়স্ক নাই তাই না? ওইটা তাই না? মোট কথা কত বছর বয়স হওয়া পর্যন্ত এরা বেঁচে দেন আপনারা? মনে করেন যে 2 বছর কি 2.5 বছর বয়স হলে, হ্যাঁ 2-2.5 বছরের মধ্যে বিক্রি করে দেন, তাহলে তো লাভজনক অনেক। হ্যাঁ সেটা মাহাজনের লাভ, আমাদের তো লাভ না। আপনারা নিজেরা কিনে বেচেন, পালতে পারেন না? বাড়ি চললে এটা চলবে না, এটা চললে বাড়ি চলবে না। ও, আপনাদের বেতন দেয় কয় টাকা করে? 12,000-13,000। এই মাসে 12,000-13,000 টাকা করে বেতন পান? হ্যাঁ, 2 বেলা খাবার দেয়। 2 বেলা খাবার, মানে এই কয়টা শুকর মিলে 3 জন আপনারা? এখানে তো মহাজন নেই, সবগুলোই আপনারা? কম না। ও, তাহলে তো মহাজনের অনেক টাকা তো এখানে। প্রায় আপনারা যে দাম বললেন 1 লাখ টাকা করে হলে তো অনেক টাকা দাম। 1 লাখ টাকার জিনিস নেই। আমি যে সিকিমে গেছিলাম দেখলাম ওখানে সাদা শুকর। অস্ট্রেলিয়ান তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা। ট্রেন যাচ্ছে।